ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনি কি কুম্ভ রাশির, কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকা? তবে এই ভিডিওটি মিস করবেন না। 10ই আগস্ট থেকে 25শে আগস্ট, মাত্র 15 দিনের ব্যবধানে গ্রহ নক্ষত্রের অদ্ভুত গতিবিধি আপনার জীবনে ঘটাতে চলেছে বড়সড় পরিবর্তন। প্রেম থেকে শুরু করে কর্মক্ষেত্র, অর্থনীতি ও পারিবারিক জীবনে ঘটতে পারে একাধিক বাঁক। শনি, মঙ্গল ও শুক্র আর বুধের এই বিশেষ অবস্থান আপনার ভাগ্যচক্রকে যেভাবে প্রভাবিত করবে তা জেনে আপনি অবাক হয়ে যাবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি সেকশানে এমন তত্ত্ব থাকছে যা সরাসরি আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় লিখে গিয়ে অবশ্যই আপনারা যে যা চান, মনের কামনা বাসনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও অবশ্যই বন্ধুরা, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন, সবার প্রথমেই আমরা জেনে নেব গ্রহ নক্ষত্রের প্রভাব এবং অবস্থান সমূহ সম্পর্কে এক লাইনে। তো শনি যা আপনার রাশিতেই অবস্থান করছে, তো যা ধৈর্য পরীক্ষা নেবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে দেবে। বৃহস্পতি থাকছে চতুর্থতম স্থানে, যা আপনাদের পরিবার ও মানসিক শান্তির উন্নতির বিকাশ ঘটাবে। মঙ্গল থাকছে সপ্তম স্থানে, যা আপনাদের সম্পর্ক ও দাম্পত্য জীবনে উষ্ণতা এবং কখনো সংঘাতের ইঙ্গিত দিয়ে তুলবে। এরপরে থাকছে শুক্র, যা ষষ্ঠতম স্থানে, যা শিল্প ও আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ বয়ে আনবে। তো তার পাশাপাশি থাকছে বুধ, যা থাকছে অষ্টমতম স্থানে, যা গোপন শত্রু ও আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকার বার্তা দিচ্ছে। এরপরে থাকছে সূর্য, যা সপ্তমতম স্থানে, যা অর্থাৎ জনসম্মুখে আত্মবিশ্বাস বাড়াবে। তবে সম্পর্কের ভারসাম্য একান্তই এই সময় রক্ষা করা জরুরি হবে। তো এরপরে রাহু এবং কেতু থাকছে দ্বিতীয় ও অষ্টমতম স্থানে, যা অর্থনৈতিক দোলাচল ও হঠাৎ পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি করিয়ে তুলবে। এরপরে মানসিক ও আবেগগত দিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়কালে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মন এক অদ্ভুত দোলাচলের মধ্য দিয়ে যাবে। শনি আপনার রাশিতেই অবস্থান করায় ধৈর্য ও আত্মসমীক্ষার প্রয়োজন হবে। অনেক পুরনো দুঃখ বা চাপ হঠাৎ মনে ভেসে আসতে পারে বা ভেসে উঠতে পারে, বিশেষ করে 12ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে। তবে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি মানসিক শান্তি ফিরিয়ে দেবে। মেডিটেশন, প্রার্থনা ও আধ্যাত্মিক বই পড়া এই সময় আপনাকে ভিতরের শক্তিকে জাগ্রত করে তুলতে সাহায্য করবে। 20শে আগস্টের পর মন অনেকটাই শিথিল হবে, হালকা হবে এবং আপনাদের প্রত্যেকটা কাজে মন বসাতে পারবেন। পারিবারিক ও গার্হস্থ্য জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, বৃহস্পতির প্রভাব পরিবারে ইতিবাচক আবহ তৈরি করবে। বাবা মা বা অন্যান্য কোনো পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে সমর্থন ও পরামর্শ আপনারা কিন্তু পেতে পারেন। তবে মঙ্গল ও সূর্যের যুগল প্রভাবের কারণে দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে। বিশেষ করে 14 থেকে 18ই আগস্টের মধ্যে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিতর্ক একান্ত এড়িয়ে চলুন। ভাই বোন বা কাজিনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের এবং কোনো পারিবারিক জমি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হতে পারে আপনাদের। তারপরে কর্মজীবন এবং পেশাগত জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, কর্মক্ষেত্রে এই সময় নতুন দায়িত্বের চাপ আসতে পারে। শনি আপনাকে পরিশ্রমী করবে, তবে ফল তৎক্ষণাৎ নাও পেতে পারেন। 10 থেকে 15ই আগস্টের মধ্যে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা গোপন প্রতিযোগিতার মুখোমুখি কিন্তু আপনারা হতে পারেন। তবে 17ই আগস্ট থেকে 25শে আগস্টের মধ্যে আপনার পরিশ্রমের স্বীকৃতি আসবে। ব্যবসায়ীদের জন্য এই সময় চ্যালেঞ্জিং হলেও নতুন চুক্তি বা বিদেশ সংযোগের মাধ্যমে লাভের সম্ভাবনা থাকছে। চাকরির পরীক্ষার্থীরা 20শে আগস্টের পর সুখবর পেতে পারেন। তো এরপরে আর্থিক অবস্থা এবং সম্পদের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, অর্থনৈতিক ক্ষেত্রে মিশ্র ফল মিলবে। রাহু কেতুর অবস্থান অর্থ সংক্রান্ত উঠানামা তৈরি করবে। হঠাৎ প্রাপ্তি যেমন হতে পারে, তেমনই হঠাৎ খরচও কিন্তু বাড়তে পারে। 11ই থেকে 14ই আগস্টের মধ্যে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। তবে 18ই আগস্টের পর আর্থিক পরিকল্পনা মজবুত করতে পারবেন আপনারা। বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ একান্তই মেনে চলুন, অনেকটাই আপনারা সঠিক ডিসিশনে পৌঁছতে পারবেন, নিতে পারবেন।
তো এরপরে প্রেম এবং বৈবাহিক জীবনের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, মঙ্গল ও শুক্রের প্রভাব প্রেম জীবনে আবেগ বাড়িয়ে তুলবে। অবিবাহিতরা কারো প্রতি আকৃষ্ট হতে পারেন, তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। দাম্পত্য জীবনে 12 থেকে 17ই আগস্টের মধ্যে কিছু বিতর্কও কিন্তু দেখা যেতে পারে, যা খোলামেলা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। 21শে আগস্টের পর সম্পর্কের উষ্ণতা ও রোম্যান্স কিন্তু ফিরে আসবে। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শনি ও রাহুর প্রভাবের কারণে এই সময় মানসিক চাপ ও স্নায়বিক ক্লান্তি দেখা দিতে পারে। ত্বক, হাঁটু বা দাঁতের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। 10 থেকে 15ই আগস্টের মধ্যে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখুন, হয়তো পেটের সমস্যা হতে পারে। পাশাপাশি যোগব্যায়াম ও পর্যাপ্ত ঘুম আপনাকে সুস্থ এবং শিথিল থাকতে সাহায্য করবে। তো এরপরে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, চাকরি বা ব্যবসার কারণে হঠাৎ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। 15 থেকে 20 আগস্টের মধ্যে অফিসিয়াল ট্রিপ বা দূরপাল্লার সফরের সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। পারিবারিক আনন্দের জন্য ছোট ট্রিপ ও পরিকল্পনাও কিন্তু হতে পারে। যারা বিদেশ ভ্রমণ বা পড়াশোনার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু সুখবর 22শে আগস্টের পর আসতে পারে। তো এরপরে শিক্ষা এবং প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শিক্ষার্থীদের জন্য সময়টি মিশ্র ফল দেবে। মনোযোগ ধরে রাখলে পরে সাফল্য সুনিশ্চিত। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা পরীক্ষার বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, 20শে আগস্টের পর মানসিক স্থিরতা ও মনোবল বাড়বে। তো এরপরে আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত উন্নতির বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শনি আপনার রাশিতে থাকার কারণে জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবার প্রবণতা অনেকখানি বাড়াবে। অনেকেই আধ্যাত্মিক ও গুরু বা মন্দির পরিদর্শনে মন দেবেন। ধ্যান, প্রার্থনা ও সেবা কর্মের মাধ্যমে ভিতরের শান্তি ফিরে পাবেন। তো এরপরে সামাজিক সম্মান এবং প্রভাবের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, সূর্য সপ্তম স্থানে থাকার কারণে জনসম্মুখে আপনার প্রভাব বাড়বে। সমাজে আপনার মতামত গুরুত্ব পাবে। রাজনৈতিক বা সামাজিক কাজে যুক্তদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হবে। তবে অহংকার থেকে দূরে থাকুন, একান্তই ভালোবাসার সহিত আন্তরিকতার সহিত জীবনে এগিয়ে যান। আইনি বা বিবাদমূলক বিষয় হচ্ছে, এই বিষয়ে যদি কথা বলা হয়, যারা মামলায় জড়িয়ে আছেন, কোনো কেস কাচারিতে আপনারা জড়িয়ে আছেন, তাদের জন্য সময়টা কিছুটা চাপের হতে পারে, বিশেষ করে 12 থেকে 16 আগস্টের মধ্যে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে আইনি পরামর্শ নিন এবং মেনে চলুন। তো সেক্ষেত্রে উপসংহার যদি সারসংক্ষেপে শেষে যদি বলা হয়, তো বন্ধুরা, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 10ই আগস্ট থেকে 25শে আগস্ট সময়কাল হলো একদিকে পরীক্ষা, অন্যদিকে সম্ভাবনার দরজা খোলার সময়। যারা পরিশ্রমে বিশ্বাসী তাদের জীবনে এই সময়টি নতুন সূচনা এনে দেবে। পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, প্রেম কিংবা অর্থনৈতিক দিক সব ক্ষেত্রেই সতর্ক থেকে এগোলে সাফল্য নিশ্চিত হবে। তো মূলত সর্বশেষে বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের উদ্দেশ্যে এবারে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 56 থেকে 63-র মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং উত্তর। শুভ রং হবে লাল এবং গেরুয়া। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা অনেকখানি উপকৃত হতে পেরেছেন, উপকৃত ফলাফল পেতে পেরেছেন। যদি এই বিশ্লেষণ আপনার জীবনের সঙ্গে মিলে যায় বা সাহায্য করে, তবে ভিডিওটিতে লাইক করে কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ প্রত্যেকটি ভিডিও আপনার জীবনে এক বিরল প্রকৃতির পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসবে। তাই সম্পূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে সব সময় থাকবেন। অনেকটাই কিন্তু উপকৃত আপডেট আপনারা সময় মতো পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবন ভরে উঠুক হাসিতে খুশিতে। নমস্কার।